রে দোস্ত মাস্টার, কি অবস্থা? তুই হইলে দুস্থ বল আর নইলে মাস্টার বল। আরে বাদ দে, তুই একদিকে মাস্টার একদিকে আমার দোস্ত, তুই ওটাই চলবে। দোস্ত মাস্টার কইতে এলি? টিউশন দিয়েছিলাম, ও আচ্ছা, টিউশনে দেখছি। কিন্তু একটা কথা আমার মনে পড়তে থাকবে। কি? তোর বাইকটা আছে না, পুরো তো নষ্ট হয়ে যেতেছে। আমার বাইসটা সাহিবের কথা কইছ? আরে কেন, কি হয়েছে? সাহিব কি করছে? আমি মাস্টার মানুষ, আমি যদি বলি তাহলে তুই কবি কি? তুই এলো এলাকার শিক্ষক মানুষ, তা তুই এইসব নোংরা জিনিসগুলো যাওয়াস কেন? আরে বাড়া, তুই আমার দোস্ত, খুললা কি হয়েছে? বাইসটা কি করছে? আমি সেদিন ওই যে বকুলতলায় ফট করে আমার সামনে এসে আমার সালাম দিছে, আরে সাহিব তোমার পড়াশোনা? স্যার পড়াশোনা তোমার আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ, আমি বললাম তাহলে কাজ করো, তা জবের জন্য অ্যাপ্লাই করো। তখন স্যার করতেছি, সাথে দেখলাম একটা মাইয়া, মাইটাকে বেশি সুবিধা মনে হইল না। তাই? চরিত্রহীন মায়া, এই মেয়েটা আমি প্রায় অনেক ছেলেদের সাথে ঘুরতে দেখছি। কি করছে? পরে বালা একটা মেয়ে দেখে তুই বিয়ে করে পাঠায়। আর মেয়েটা কোন বাড়ি একটা মেয়ে জানোস? মন্ডল বাড়ির। একটা ছেলে একটা মেয়ে, ছেলেটার নাম হৃদয় আর মেয়েটার নাম হলো পাপিয়া। ওই মেয়েটারে তোর বাতিটার জন্য নিয়ে আয়, সেটা তোর বাতিটা নষ্ট হয়ে যাবে। তখন খালি বলবি যে মাস্টারের কথা শুনছি। আচ্ছা ঠিক আছে, মাস্টারের কথা খুব বুঝতে থাক, ভালো একটা কথা মনে করছে। মন্ডল বাড়ি না? মন্ডল বাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের দেখতে যাবো। থাক, আমার টিউশন আছে। আচ্ছা ঠিক আছে, তা আইজ বাড়িতে আসি তো না তুই? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আবার হৃদয় কি অবস্থা? আলহামদুলিল্লাহ চাচা, আপনি কেমন আছেন? তোমার ছোট বোন এটা? হ্যাঁ চাচা, ওই আমার আদরের ছোট বোন। ও আচ্ছা, কই যাইতেছো কই তোমার? একটু শপিং এ যাইতেছি চাচা, ছোট বোনের জন্য কিছু থ্রি পিস আরো অনেক কিছু লাগবে ওই জন্য। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আসছিলাম ওই, আমি একটু পাশে বাড়িতে যাবো। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা মাস্টারে তাহলে এই মেয়েটার কথাই বলছিল। এই মেয়েটারই সাহিবের জন্য দরকার। আমি এই মেয়েটারই সাহিবের জন্য ঠিক করবো, বাবার সাথে কথা কইতে হবে। দেখছো, তোমাকে তোমার তানজিনা যা বলছিল সেটাই করছে। বলছিলাম তোমাকে বিয়ে করব, তোমাকে বিয়ে করছি, কিন্তু তোমার তো আমার কিছু কথা রাখা লাগবে, ঠিক না? আর কথাটা কি তুমি বুঝতে পারছো? বুঝতেছি। আমার মনে হয় তুমি ভুলে গেছো। কারণ হচ্ছে গিয়া তুমি জানতা আমি কয়েকদিন পর পর অনেক শপিং করতে পছন্দ করি। আর এই শপিং করার জন্য তো বুঝোই মোটা অঙ্কের টাকা কামাতে হবে। দেখো, এখনের যুগে প্রত্যেকটা জিনিসে টাকার প্রয়োজন, টাকার গুরুত্ব অপরিসীম। ভালো ফাস্টফুডে খেতে গেলে, ভালো কিছু করতে গেলে সব কিছুতে আগে টাকা লাগে। আগে তো জানতাম তুমি বলেছিলে বিয়ের আগে তোমার বেতন নাকি 30,000 টাকা, কিন্তু এখন এসে শুনি তোমার মাত্র 15,000 টাকা বেতন। আরে 15,000 টাকা না করলে তোমার আবার বিয়ে হইতো? আর তুমি সব সারাক্ষণ খালি টাকা টাকা টাকা। আমার কি বেতন বাড়বে না নেক্সটে? দেখো, বাড়বে আর বাড়ছে, অনেক তফাৎ। কবে বাড়বে আর কবে তুমি আমাকে ভালোভাবে রাখবা? আরে রাখো তো, তোমার খালি টাকা টাকা টাকা। এই বেটার সাথে আর সংসারই করা যাইব না। ধুর। আরে ও বিয়া করছে, করছে তাতে কি হয়েছে? না আমরা বিয়া করব। তো সাই বিয়া করছে, তাহলে তোর কি হয়েছে? না ভাই, আমরা বিয়া করব না। শুনলাম ওর বউ নাকি মরে গেল। ও ভাই, মানে মামাকে রাখতে দেখি হইব না মানে? হইব। এই ডিজিটাল মাইয়া, ডিজিটাল জন্য প্রসেস না। হ্যাঁ, ডিজিটালের কথা বলো। দেখছি আমরা চলাফেরা করে। চাতুল ভাই। কে? আমরা ভাবি আমরা আসছিলাম। আচ্ছা, আসেন। আচ্ছা আসেন আসেন, ঘরে বসেন, আমি ফ্যান ছেড়ে দিচ্ছি। ভাবি বসে বসে বসে। আচ্ছা যাই হোক, আমার তো এই ব্যাপারে ভালো লাগে না, এটাই ভালো লাগছে। আচ্ছা ভাই, উনি কি কাজ করে? এই হলো এই এলাকার গার্মেন্টস মানে শিল্পপতি। আচ্ছা ঠিক আছে। বুঝলাম, এই তো রেনে কি ভয় করলাম নাকি? ও
বাবা শিল্পপতি, কিন্তু মাইয়া তো আমার কোনো বেরই দেয় না। বুঝলাম না, আপনি আবার ফিস ফিস করে কি বলতেছেন? কই না তো, কিছু বলে নেই। ও, আচ্ছা যাই হোক, আপনি যদি এখানে বসে থাকতে বেশি বিরক্ত লাগে আপনি চলে যেতে পারেন। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, বলে আমার আপনার কেমন লাগতেছে? ভালো। ভালো? অল্প ভালো না বেশি ভালো? অনেক বেশি। ও, যাক। আচ্ছা শুনলাম আপনি নাকি খুব বেশি বিগ বাজেটের কাজ করেন, হ্যাঁ, স্যালারিও অনেক। অনেক। শুনেন, হচ্ছে আপনার বন্ধু তো বুঝছেন কোনো কিছু আমার দিতে পারে না, আর শুধু দেয়া তো দূরের কথা, সে তো আমার রাতের কামও ঠিক মতো করতে পারে না। তাই আমি ভাবছি কি অমন জামার সাথে থাকবো না। এখন আমি বলি কি, আপনি কি আমার বিয়ে করবেন? আমি কিন্তু রাজি। আসলে আপনি তো আমার বন্ধুর বউ, কিন্তু এখানে তো আমার করা সম্ভব না। আরে মনের মিল থাকলেই হয়, কিসের বন্ধু বন্ধু করেন। শুনেন না, না, আমি একটা সম্ভব কথা না। বলতেছি, শুনেন। না, ওদিক সরেন কেন? আপনি কি কিছু খাইবেন? না। আচ্ছা বলি শুনেন, এমন হামদামদি করেন না তো। আরে শুনেন, উফ, শুনেন। আরে আচ্ছা, ও কি সত্যিই অজ্ঞান হলো নাকি আবার বংশন ধরলো? তো আবার বংশন ধরারই অভ্যাস বেশি। যাই হোক, দেখি তা। এই যে শুনছো, এই উঠো উঠো উঠো। তুমি এখানে এভাবে পড়লা কিভাবে? উঠো উঠো। বসো, বসো। তোমার এই পাপিষ্টা হাত দিয়ে আমাকে ছুঁবা না। আমার চাচার কথাই ঠিক ছিল, আমার চাচা একটা ঠিক বিয়ে করছে। তোমার তোমার চরিত্র এত খারাপ কখনো ভাবি নাই। এই শোনো, এভাবে ঝাড়ি দিতে আইসো না। ঝাড়ি দিতে আসে, টাকাও দিতে পারে না, আবার কোনো কিছুর বেলায় নাই। তো তোমার মতো স্বামীতে আমি কি করুম? আমার টাকার প্রয়োজন, যা করছি বেশ করছি। হ্যাঁ, আমার চাচার কথাই ঠিক ছিল। তুমি জানো তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। মুরাদ নাই বউরে কিছু দেওয়ার বেলায়, আবার বউরে কোনো কিছু করার বেলায়ও ক্ষমতা নাই। বড় বড় ডায়লগ ছাড়তে পারে। আমার যা ভালো হয়েছে মনে হয়েছে তাই করছি, বেশ করছি। আরো করুন, বেশি করে করুন, যত সব। তুমি ওইখানে কি করতেছো? হ্যাঁ, তোমার এই কার্যকলাপ গুলা আমি অনেক আগের থেকেই দেখতেছি, আর এই তোমার নোংরামি আমি সব বুঝে গেছি। এই জন্য তোমার জন্য ডিভোর্সের কাগজ আমি রেডি করে দিচ্ছি। এই নাও তোমার ডিভোর্সের কাগজ, বের হও, বের হও, বের হও বলতেছি। তোমার মতো লোভী মেয়ে আমার দরকার নাই, তুমি বাড়ির আশেপাশে আসবে না, যাও। আরে টাকা 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 করে আমার সংসারটাও শেষ করে